কোরআন মুসলিম বিশ্বের সবচেয়ে পবিত্র গ্রন্থ। এটি শুধু ধর্মীয় বই নয়, মানুষের জীবনধারা, ন্যায়বিচার ও নৈতিকতার দিশা দেয়। কিন্তু কোরআন কিভাবে এবং কেন অবতরণ করেছিল জানেন কি? 7 শতকে আরব প্রাচ্যের মক্কায় নবী মুহাম্মদ শাহ এর মাধ্যমে কোরআন অবতরণ শুরু হয়। আল্লাহর বাণী সরাসরি নবীর কাছে পৌঁছে যেতেন ফেরেশতা জিব্রাইল এর মাধ্যমে। প্রতিটি আয়াত ধাপে ধাপে নবীকে জানানো হতো। নবী মুহাম্মদ শাহ সেই বাণী মানুষদের কাছে পৌঁছে দিতেন। সেই সময় আরব সমাজ বহু দেবতায় বিশ্বাসী ছিল। মানুষ নৈতিক, সামাজিক ও আধ্যাত্মিক বিভ্রান্তির মধ্যে ছিল। নারী ও শিশুদের অধিকার অনেক সীমিত ছিল। গরিব ও নিপীড়িত মানুষের জীবনে ন্যায়বিচার ছিল খুব কম। কোরআন তখন আলোর পথপ্রদর্শক হিসেবে এসেছে। এটি মানুষকে ঈমান, ন্যায়, শিক্ষা ও মানবিক মূল্যবোধের দিকে পরিচালিত করেছে। কোরআনের শিক্ষা শুধু ব্যক্তিগত জীবনে নয়, সমাজ গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। প্রতিটি আয়াত মানুষকে সতর্ক করে, ভালো কাজ করতে উৎসাহ দেয়। এটি মানুষের অন্তরকে আলোকিত করে এবং সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করে। আজও কোটি কোটি মুসলিম কোরআনের শিক্ষা মেনে চলছে। এটি তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে দিশা দেখাচ্ছে। আপনি কি জানেন কোরআনের প্রথম অবতরণ কোনো পাহাড়ে হয়েছিল? নিচে কমেন্টে লিখুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।